আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সাথে আমি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি শেয়ার করব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা মরিচ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি সব কিছু উপকরণ একসাথে মিলিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একসাথে ভালো করে মিশিয়ে নিব মেখে। এখানে হলুদ, মরিচ, আদা রসুন বাটা, ধনিয়া ফাঁকি, আমি এখানে জিরাটা অ্যাড করব না। আর এখানে লবণ, তারপরে সরিষার তেল আমি একসাথে মেখে আমি এখানে 9 ধরনের মাছ নিয়েছি। চিংড়ি মাছ মানে বলে শেষ করতে পারবো না, সেজন্য নামটি বললাম না। 9 পদের মাছ নিয়েছি। তো এগুলি আমি ভালো করে মশলা ভালো করে চেটকিয়ে তারপর আমি মাছটা মিশিয়ে একটু হাতে ধোয়া পানি দিয়ে, এটার মধ্যে পানি ব্যবহার করে না, হাতে ধোয়া পানি দিয়ে আমি চুলাটা অন করে বসিয়ে দিব। তো আপনারা মরিচ খোলাটা হলো অয়েল পেপার দিয়ে সিদ্ধ করে, আমার কাছে অয়েল পেপার নেই, সেজন্য আমি একবার ডাইরেক্ট চুলার মধ্যে বসিয়ে চড়চড়ি করব। তো এটা আপনারা অয়েল পেপারে সব কিছু মিলিয়ে আপনারা ওভেনে এটা সিদ্ধ করতে পারেন। এটারে বাপা বলে, বাপা মরিচ খোলা বলে, নোয়াখালীর বিখ্যাত। তো আমি এক আপু বিদেশ থাকে, ওনার থেকে আমি এই রেসিপিটা দেখে শিখেছি। তো আমি তো আর বাপ্পার জন্য কিছু ব্যবহার করব না, আমি এটা চুলা অন করে চুলার মধ্যে বসে দেব, মানে সিদ্ধ যে চচ্চড়ি করে ওটা রান্না করব। কিন্তু আমার এটা মরিচ খোলা হয়নি, তো মরিচ খোলার মতনই আমি এটা রান্না করেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।